বাংলাদেশের রাজনীতি আজ ঠিক এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সামনে কি ঘটতে যাচ্ছে সেটি অনুমান করা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব বললেও ভুল হবে না। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, রাস্তায় গাড়ি চলছে, দোকানপাট খোলা, মানুষ কাজে যাচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে যে অস্থিরতা চলছে সেটা যারা রাজনীতির নাড়ি নক্ষত্র বোঝেন তারাই কেবল টের পাচ্ছেন। একটা অদৃশ্য গুমুট উত্তেজনা, যেন ঝড়ের আগে বাতাস থেমে গেছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে নির্বাচন হবে, ফেব্রুয়ারির মধ্যেই হবে, কিন্তু অনেকেই আবার বলছেন খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থা কিংবা তারেক রহমানের দেশে ফেরার নানা জটিলতায় কিছুটা সংকট তৈরি হতে পারে সামনে। বাংলাদেশের মতো দেশে নির্বাচন কখনো চুপিসারে আসে না। নির্বাচন যখন অনুষ্ঠিত হয় তার আগে কিন্তু একটা গন্ধ পাওয়া যায়। মাঠে ঘাটে পোস্টার, মাইকিং, নেতাদের দৌড়ঝাঁপ, প্রশাসনের তৎপরতা, ভোটার তালিকা হালনাগাদের হিড়িক, এসব তো নির্বাচনের প্রাকৃতিক লক্ষণই। কিন্তু আজ সেই গন্ধ নেই, নেই উত্তাপ, নেই প্রস্তুতির শব্দ, শুধু একটা গভীর শূন্যতা বিরাজ করছে। আজকের আলোচনায় আমরা তিনটি বড় প্রশ্ন নিয়ে কথা বলবো। ফেব্রুয়ারির নির্বাচন আসলেই কি হতে যাচ্ছে? দ্বিতীয়ত, বিএনপি সবচেয়ে অনুকূল সময়েও কেন রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে দাঁড়াতে পারছে না? তৃতীয়ত, আন্তর্জাতিক শক্তিগুলো এখন কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করছে? প্রিয় দর্শক, গেল জুন মাসে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর যে সতর্কবাণী উচ্চারিত হয়েছিল, বিএনপি ইজ ইন আ ট্র্যাপ, তারেক রহমান ইজ ভালনারেবল, আজকের সময়ে সেটি প্রমাণ করছে সেই সতর্কবাণীটি কিন্তু একেবারেই ভুল ছিল না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন, কিন্তু এরপরেও তাকে দেখতে দেশে ফিরতে পারছেন না তার ছেলে তারেক রহমান। তার সাম্প্রতিক পোস্ট বেশ কিছু গোপন সংকেত বহন করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো শেষ প্যারাটি, যেখানে তিনি স্বীকার করেছেন দেশে ফেরা তার নিজের ইচ্ছায় নির্ধারিত নয়, কিছু বিষয় অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত, সব কিছু প্রকাশ করা সম্ভব নয়। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ, রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে উপনীত হওয়া মাত্র স্বদেশে প্রত্যাবর্তন করা হবে। এই স্বীকারোক্তি রাজনৈতিক বাস্তবতা পরিষ্কার করে দেয়। বর্তমান পরিস্থিতি বিএনপির একেবারেই পক্ষে নেই, তারেক রহমানের পক্ষে নেই, এটা বলাই যায়। এটাই বাংলাদেশের আজকের একেবারে সত্য। আজকের বিএনপি আর আগের বিএনপি নেই। এটি এখন একটি ট্রমাটাইজ রাজনৈতিক দল। মাঠের কর্মীরা এখনো হৃদয় দিয়ে দলকে ভালোবাসে, কিন্তু নেতৃত্ব রাজনৈতিক কাজে নেই। নেই কার্যকর সংগঠন, নেই কর্মপরিকল্পনা, নেই সিদ্ধান্ত। রাজনৈতিক স্পেস ছিল বিস্তৃত, আস্থা ছিল অনুকূলে, সমর্থন ছিল বিপুল, তরুণ জনশক্তিও ছিল একেবারেই প্রস্তুত। ফ্লোটিং ভোটার ছিল বিএনপির দিকে কিছুটা ঝুঁকে, কিন্তু বিএনপি সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেনি। বিপুল মানুষের বিশ্বাস, সহানুভূতি ও ক্ষোভ সবই তাদের পক্ষে ছিল, তারপরও তারা উঠতে পারেনি। এর বড় কারণ, নেতৃত্বের একটি অংশ বিএনপিকে শুধুই ডিমপাড়া হাঁস হিসেবে দেখছে। হাঁসটিকে বাঁচিয়ে রাখার চিন্তা নেই এখন, ডিমটাই মুখ্য। বিএনপি ক্ষমতায় ফেরার স্বপ্ন বারবার দেখেছে, কিন্তু সে স্বপ্ন বাস্তবায়নের মতো প্রস্তুতি কখনোই ছিল না তাদের। এটাই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বেদনাদায়ক সত্য। স্বপ্ন যথেষ্ট নয়, স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হয় কাজ দিয়ে, আর কাজটাই তারা করেনি। এরকম দল রাজনৈতিক লড়াইয়ের স্বপ্ন দেখে ঠিকই, কিন্তু স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার মতো প্রস্তুতি থাকে না। সরকারও খুব একটা স্থিতিশীল অবস্থা নেই। নানা চক্র, দ্বন্দ্ব, আন্তর্জাতিক চাপ, সবকিছু মিলিয়ে পরিস্থিতি একটা জটিল আকার ধারণ করেছে। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের ওয়াশিংটন, দিল্লি সফর এসব স্বাভাবিক কূটনীতিক মনে হতে পারে, কিন্তু ঘন ঘন এই সফরগুলো একটি অস্বাভাবিক সংকেতও কিন্তু দেয়। গেল কয়েকদিনে জোট রাজনীতি নিয়ে যে উচ্চস্বরে আলোচনা ছিল, হঠাৎ কিন্তু সবকিছু চুপচাপ। এই চুপচাপ অবস্থা, এটাই সবচেয়ে বিপজ্জনক। চুপচাপ দেশ কখনো স্বাভাবিক অবস্থার সংকেত দেয় না, এটি বড় ঘটনার ইঙ্গিত। বাংলাদেশ আজ যেন একটি স্যান্ডউইচের মাঝে আটকে আছে। একদিকে পুরনো ক্ষমতার অন্ধকার ছায়া, অন্যদিকে নতুন ক্ষমতার অনিশ্চয়তা। কিন্তু এই স্যান্ডউইচের মাঝে যারা পিষ্ট হচ্ছে তারা আমরা,
সাধারণ মানুষ। আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন, আমাদের শান্তি। আমরা যারা প্রতিদিন সকালে উঠে বাসে ট্রেনে চড়ি, যারা রাতে ছেলে মেয়েদের পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়ি, যারা দোকান খুলে বসে থাকি ক্রেতার আশায়, যারা রিক্সা চালাই, গার্মেন্টসে কাজ করি, যারা গ্রামে হাল চাষ করি, আমরাই এদেশের আসল মালিক। রাজনীতিবিদরা আসবে যাবে, সরকার পড়বে উঠবে, ফেসবুকে, রাস্তায়, চায়ের দোকানে, অফিসে, বাসে, যেখানেই সুযোগ পান এখন প্রশ্ন করতে হবে নির্বাচন কবে, কিভাবে হবে, কার অধীনে হবে, আমার সন্তানের ভবিষ্যৎ কার হাতে তুলে দেওয়া হচ্ছে। আগামী কয়েকদিন বা সপ্তাহ বাংলাদেশকে শুধু রাজনৈতিকভাবেই নয়, ভূ রাজনৈতিকভাবে ওলট পালট করে দিতে পারে। এমনকি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাও এতে প্রভাবিত হতে পারে। তবে সবকিছুর মাঝেও আশা থাকে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, এই প্রশ্নটি এখন রাজনৈতিক অঙ্গনে বড় অনিশ্চয়তার জন্ম দিয়েছে। সরকার ও নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে ভোট আয়োজনের কথা বললেও রাজনৈতিক দলগুলোর নানা ইস্যুতে পরিস্থিতিকে কিছুটা অস্থির করে তুলেছে। অন্যদিকে আন্তর্জাতিক মহলও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের উপর জোর দেওয়ার শুরু করেছে। নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি ও রাজনৈতিক সমঝোতা, এই তিনটি বিষয় এখন প্রধান বাধা ও সম্ভাবনার ভিত্তি। সব মিলিয়ে ফেব্রুয়ারি নির্বাচন পুরোপুরি রাজনৈতিক সমাধানের উপরেই নির্ভরশীল, এটি এখন একেবারে স্পষ্ট। বাংলাদেশ এখন ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সামনের দিনগুলো নির্ধারণ করবে দেশ কোন দিকে যাবে, অস্থিরতার দিকে নাকি পুনর্জাগরণের দিকে। সময়ই তার উত্তর বলে দেবে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।